সময়টা ১৯৮১। শেখ হাসিনার দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা নেই এ কথা নিশ্চিতভাবে বলা যায় না। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এমন দাবি করেন। এই বক্তব্যে আওয়ামী লীগকে পুনর্বাসন ও শহীদ জিয়ার হত্যাকাণ্ডের ইতিহাস নতুন করে আলোচনায় আসে। এদিকে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদও অভিযোগ করেন, শহীদ জিয়ার হত্যায় শেখ হাসিনা জড়িত ছিলেন এবং সে সময় ভারতকে সব দিয়ে দিয়েছেন। তার দাবি, হাসিনা সাজেদা চৌধুরীকে নিয়ে পালানোর সময় আখাউড়া সীমান্তে ধরা পড়েন এবং ফিরে আসার ১৭ থেকে ১৮ দিনের মধ্যেই জিয়াউর রহমান শহীদ হন। অলি আহমেদ বলেন, ভারতের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান, এরপর শেখ হাসিনা। জিয়াউর রহমানের হত্যার সঙ্গে হাসিনা জড়িত, আমি আগেও বলেছি। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ আলম সহ অনেকেই মনে করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের ফলেই জিয়াউর রহমানের শহীদ হওয়া সহ দেশের রাজনীতিতে প্রতিহিংসার সূচনা ঘটে। ব্যারিস্টার ফুয়াদ সতর্ক করে জানান, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে তারাই ধ্বংস হয়েছে। তিনি ৪টি উদাহরণ তুলে ধরেন। প্রথমবার ১৯৭৯ সালে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়। তখন দলটি ভেঙে ৪ ভাগে ছিল। এছাড়া এরশাদের মতো মুক্তিযুদ্ধে অংশ না নেওয়া ব্যক্তিকে সেনা প্রধান করাও জিয়াউর রহমানের জন্য রাজনৈতিক বিপর্যয় ডেকে আনে। দ্বিতীয়বার জাতীয় পার্টি ১৯৮৬ সালে আওয়ামী লীগকে সংসদে প্রধান বিরোধী দল বানায়। আজ সেই দল বিলুপ্তির পথে। তৃতীয়বার ১৯৯৪ থেকে ৯৬ সালে জামাত ইসলামী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। এর বিনিময়ে জামাত শীর্ষ নেতৃত্ব হারায়। চতুর্থবার ১/১১-তে সুশীল সমাজ, আমলা, গণমাধ্যমের মালিকরা আওয়ামী লীগকে পুনর্বাসন করেন। এর বিনিময়ে ৫৭ সেনা অফিসারের প্রাণহানি ঘটে। দেশ বিভক্ত হয় এবং ভারতের মদদে এক প্রকার দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ব্যারিস্টার ফুয়াদ সতর্ক করে জানান, যদি আগামীতে কোনো দল আওয়ামী লীগের অবস্থান নিয়ে ভুল সিদ্ধান্ত নেয়, তারা যেমন ভুগবে, তেমনি ৩০ থেকে ৩৫ বছরের নিচে ৬ কোটি তরুণ যারা ২৪-এর গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে এসেছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইতিহাসের এসব উদাহরণ প্রমাণ করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে শুধু রাজনৈতিক দল নয়, রাষ্ট্র ও সমাজ গভীর বিভক্তির মধ্যে পড়ে। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।